গাইস চলে এলাম আরো একটি বাজার সেগমেন্টের ফোন নিয়ে। ফোনটির নাম মোটো G24 পাওয়ার। খুবই ইন্টারেস্টিং একটি ফোন। দেখুন এই ফোনটি যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে এই প্রাইসে সাধারণত 4GB র্যাম থাকে, ব্যাটারি রেগুলার সাইজের হয়, বাট এখানে ব্যাপারটা ভিন্ন, তাই তো এটি ইন্টারেস্টিং ফোন। যাই হোক, আজকের এই ভিডিওতে মোটো G24 পাওয়ারের প্রাইস, পারফরমেন্স, ক্যামেরা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানাবো। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। চলুন প্রথমে ফোনটির ডিজাইন এবং বিল্ড নিয়ে কথা বলি। ব্যাক প্যানেলে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ। এর ব্যাক প্যানেল দেখে হয়তো গ্লাস মনে করতে পারেন। হ্যাঁ, মনে করাটাই স্বাভাবিক, কারণ আসলে দেখলে মনে হবে গ্লাস ইউজ করা হয়েছে, বাট এখানে পিএমএমএ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। দেখতে খুব একটা খারাপ লাগে না, কি বলেন? ফ্ল্যাট সাইড এর ইনহ্যান্ড ফিল সেটাও ভালো পাওয়া যাবে। যদি ফোনটির ওয়েটের কথা বলি, তা প্রায় 200 গ্রামের মতো। ওয়েট বেশি হওয়ার কারণও অবশ্য আছে, কারণ বড় সাইজের ব্যাটারি রয়েছে এখানে। ফ্রন্ট সাইডে পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে। পোর্টস এবং বাটনের কথা বললে, বটমে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন। লেফট হ্যান্ড সাইডের উপর দিকে রয়েছে সিম ট্রে। টপে 3.5mm জ্যাক পেয়ে যাবেন। এখানে ডলবি অ্যাটমস লেখা রয়েছে, এর মানে এই ফোনটিতে স্টুডিও স্পিকারের সেটআপ পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন। এখানে ট্রিপল কার্ড স্লট রয়েছে, অর্থাৎ একটি এসডি কার্ড এবং ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারছেন। এর মেমোরি কার্ডটি 1 TB পর্যন্ত বাড়াতে পারবেন। এবার শুনুন আগের প্রাইস সম্পর্কে জানি, তারপর না হয় কথা বলি। এটির স্টার্টিং প্রাইস ইন্ডিয়াতে 8,249 রুপি, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 10 থেকে 11,000 টাকার মতো। আর এরকম প্রাইসে যদি ডিসপ্লের কথা আসে, এটা সত্যি দারুণ ছিল। এর বেজেল অ্যাভারেজ সাইজের, জিনো অ্যাভারেজ সাইজের। এই প্রাইস রেঞ্জে এরকমটা সাধারণত দেখা যায়। ফ্ল্যাট ডিসপ্লে এন্ড দ্য সেন্টার পাঁচল ইজ স্লাইটলি বিগার, বাট ভেরি নাইস দেখতে। অলরাইট, ডিসপ্লেটির সাইজ 6.56 ইঞ্চি এর এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, 90 Hz এর রিফ্রেশ রেট, 120 Hz এর টাচ স্যাম্পলিং রেট এবং ডিসপ্লেটি 563 নিটস এর পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্পেসিফিকেশনে বলে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio G85 প্রসেসর, হুইচ ইজ এ 4G প্রসেসর। ফোনটিতে দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে, 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। হাইয়েস্ট যে ভ্যারিয়েন্টটি রয়েছে এটি 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এর সাথে তো 1 TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। LPDDR4X র্যাম টাইপ এবং স্টোরেজ টাইপ eMMC 5.1 এর সাথে এসেছে। এই ফোনটির আন্তত স্কোর 2.6 লাখের মতো আসে। এর পারফরমেন্সের যদি কথা বলি, লো সেটিংসে পাবজি বিজিএমআই খেলতে পারবেন, খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না। আর এটির যে ব্রাইটনেস, আমি বলবো ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট আউটসাইডে কিছুটা প্রবলেম হতে পারে। বাট ইন দিস প্রাইসেস ইট ইজ রিসেন্ট। গাইস, শুরুতেই বলেছি এখানে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং। হ্যাঁ, নর্মাল কাজ যদি করেন, আমার মনে হয় আরামসে 1-2 দিন ভালোভাবে চলে যাবে। ইফ আই টক অ্যাবাউট ওএস, এটা ভালো ব্যাপার যে এখানে মাইওএস রয়েছে, হুইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 14। এই প্রাইসে অনেকেই অ্যান্ড্রয়েড 13 দিয়ে থাকে, বাট এখানে 14ই পাচ্ছেন। তবে হ্যাঁ, 3 বছরের সিকিউরিটি আপডেটের ব্যবস্থা করলেও এখানে কিন্তু মেজর আপডেটের সুবিধা দেওয়া হয়নি। তবে এটা শিওর না, দিতেও পারে নাও পারে। ব্লুটুথের ব্যাপার আসলে হ্যাঁ, বেশ কিছু ব্লুটুথ চোখে পড়বে, বাট মোটরোলার ইউআই যেমন হয়, বেশ ক্লিন একটা ইউআই পাচ্ছেন। যেগুলো থার্ড পার্টি অ্যাপ আছে এগুলো চাইলেই আনইনস্টল করতে পারবেন। এছাড়া এখানে মোটো জিএসটার সাপোর্টও পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি নিয়ে বললে 4G, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.2 এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। সেন্সর নিয়ে বললে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো কাজ করেও বেশ স্মুথ ভাবে। মাল্টিমিডিয়া নিয়ে কথা বললে দেখুন, একে তো ব্যাটারি এখানে 6000 mAh এর, সাথে স্টুডিও স্পিকারের সেটআপ রয়েছে, যেটা আপনাকে দীর্ঘ সময় ধরে দুর্দান্ত ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স দিবে। মজার ব্যাপার হলো এই প্রাইস সেগমেন্টে সাধারণত স্টুডিও স্পিকার সেটআপ পাওয়া যায় না, তবে এখানে পাচ্ছেন। গাইস, এখানে কিন্তু IP52 এর রেটিং রয়েছে, সো দ্যাট ইজ নাইস। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। দেখুন, মোটরোলা তাদের ক্যামেরা নিয়ে আসলে কাজ করছে, আর এটা এবার দেখাও যাচ্ছে। 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সর এবং অন্যটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। আর এখানকার ফটোগুলোর কালার, স্ক্রিন টোন আসলেই দারুণ লেগেছে। ওভারঅল এই প্রাইস রেঞ্জে ভেরি ডিসেন্ট ক্যামেরা। ভিডিওগ্রাফি নিয়ে বলে এই রেয়ার ক্যামেরাতে 1080p 30fps শুট করতে পারবেন। অলরাইট গাইস, দেখুন মোটরোলা কম প্রাইসে আসলেই ভালো ভালো স্পেক্স অফার করছে। আপনি এমন একটা ফোন চাচ্ছেন যার বড় সাইজের ব্যাটারি লাগবে, সাথে ফাস্ট চার্জিং, মানে বলতে চাচ্ছি এই প্রাইস রেঞ্জে 18 থাকে, বাট 33 ওয়াট পাচ্ছেন। এটির ডিসপ্লে পারফরমেন্সও ডিসেন্ট ছিল, ক্যামেরাও ভালো লাগার মতো ছিল। আর এর 828GB বাংলাদেশে আসার পর হয়তো বা 15,000 নিচে পেয়ে যাবেন। তো আপনার কি মনে হয় ফোনটি আসলে এমন প্রাইসে কেমন হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।